sola tú prefieres. Mami, te siento, dime dónde estás. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার বানানো মান্দি বিরিয়ানির রেসিপি। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিব, যার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জারে তাতে গোটা ধনিয়া, জিরা, মৌরি, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী এবং এলাচ, তেজপাতা, শুকনো মরিচ সবগুলো একসাথে নিয়ে গ্রাইন্ড করে নিব। পরিমাণগুলো তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সবগুলো একসাথে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছি এবং তা পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এখন মাটনগুলো ম্যারিনেট করার জন্য আমরা যে মশলাগুলো বানিয়ে রেখেছি তার থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিব। এরপর 1.5 টেবিল স্পুন করে আদা এবং রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গুঁড়া মরিচ এবং গরম মশলার গুঁড়া নিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া ইউজ করছি। সব কিছু একসাথে মাখানো হয়ে গেলে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিব। তারপর প্রেসার কুকারে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো লেবু এবং কালো এলাচ দিয়ে দিচ্ছি। এই শুকনো লেবুটায় মান্দির ফ্লেভারটা অনেক ভালো আসে। পেঁয়াজগুলো নরম হয়ে এলে তাতে আমি ম্যারিনেট করা মাটনগুলো ঢেলে কিছুক্ষণ নেড়ে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন মাংস থেকে নিজে নিজেই পানি ছেড়ে দিচ্ছে এবং এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে আমরা কুকারের ঢাকনা বন্ধ করে দিব। অনেকে মান্দি স্লো কুক করে রান্না করে কুকার ছাড়া, তবে আমার কাছে কুকারটা ইজি অপশন মনে হলো। প্রায় 7 থেকে 8 সিটি বাজিয়ে নেওয়ার পর পুরো গ্যাস বের হয়ে গেলে ঢাকনা খুলে নেব। এই পর্যায়ে দেখা যাবে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। ঝোল থেকে আমরা মাংসগুলোকে আলাদা করে নিব এবং ঝোলগুলো আলাদা করে রেখে দিব পোলাওর জন্য। আমি বাকি ঝোলগুলোর সাথে আরও কিছু পানি অ্যাড করে পোলাওর জন্য পানিগুলোকে সেদ্ধ করে নিব। এখানে আমি আলাদা করা মাংসের মধ্যে শুরুতেই বানানো সেই মশলা, লবণ এবং লেবুর রস দিয়ে মেখে ভেজে নিব। লবণটা এখানে অল্প দিলেই হবে, কারণ রান্নার সময় আমরা অলরেডি লবণ ইউজ করেছি। সেদ্ধ হতে দেওয়া সেই পানিতে আমরা ভিজিয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিব। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে পোলাওগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে। মাংস ভাজা হয়ে গেলে তা আলাদা রেখে দিব। তারপর পোলাও সম্পূর্ণ হয়ে গেলে ভাজা মাংসগুলো পোলাওর উপর ঢেলে দিব। মান্দি বানানোতে এই ভাজা মাংসটাই মেন। এখানে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা চারকোল বা কয়লা ভালো করে গরম করে তা ফয়েল পেপারে নিয়ে তার উপরে বাটার ঢেলে দিয়েছি। বাটার দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিলে স্মোকি ফ্লেভারটা চলে আসবে। তারপর এখানে উপরে আমি বেরেস্তা অ্যাড করে দিয়েছি। শেষ হয়ে গেল আমাদের মান্দি বিরিয়ানি। এভাবে বাসায় একবার ট্রাই করবেন।